আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কাইক্কা মাছ রান্না করে দেখাবো। এই যে বড় বড় কাইক্কাগুলো আমি প্রথমে এগুলো কেটে নিচ্ছি। আর রান্নাটা করছি মূলত আমার বড় বোনের বাসায়। আমরা বেড়াতে গিয়েছি, আমরা 4 বোন এক জায়গায় বড় বোনের বাসায় গিয়েছি। এক এক দিন এক একজন রান্না করি। আর রান্না তো আমার একটা শখ বলেন, পেশা বলেন, যেটাই বলেন, এটা হয়ে গিয়েছে। তাই আমি যেখানেই যাই আমি বলি যে আমি একটা রান্না করি আর ভিডিও করি, সবার সাথে শেয়ার করি। কারণ আমার ভিডিও হয়তো যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো ওয়েট করবেন যে আমার ভিডিওটা কেন আজকে আপলোড হলো না। তাই আমি চেষ্টা করি রেগুলারলি ভিডিও দেওয়ার। আর এই কাঁকড়া মাছে কিন্তু আঁশ থাকে। এই কাঁচি দিয়ে এইভাবে আঁশগুলো তুলে নিতে হবে। আর এই মাছ কোটাটা সাধারণত আমি করি না, আজকে হেল্পিং হ্যান্ড আসেনি তাই আমি মাছটা কুটছি। আর মাছ যতই হেল্পিং হ্যান্ড করতে দেখ না কেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে কখনোই আপনারা হেল্পিং হ্যান্ড ওরা যে ধুয়ে দেয় সেই ধোয়ার উপর বিশ্বাস করে কখনোই রান্না করবেন না। সবসময় চেষ্টা করবেন যে নিজে অন্তত মাছ বলেন, মাংস বলেন, তরকারি যাই হোক নিজে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য। কারণ ওরা কিন্তু ঠিক মতো ধোয় না। একটু খেয়াল করে দেখবেন ওরা যখন ধোয় তখন কিন্তু মাছে অনেক ময়লা থাকে, আঁশ থাকে। তাই আমাদের যত কষ্টই হোক না কেন এটা অন্তত আমরা নিজে করার চেষ্টা করব, তাহলে আমরা একটা ভালো খাবার দিতে পারবো ফ্যামিলির সবাইকে। যে নিজে এই মাছগুলোকে যদি ধুয়ে পরিষ্কার করে নেই, ওরা ধুয়ে দিবে, তারপরেও আমরা একটু চেক করে তারপরে আবার ধুয়ে যদি রান্নাটা করি তাহলে কিন্তু মনে একটা তৃপ্তি থাকে যে না, মাছটা সম্পূর্ণ ধোয়া পরিষ্কার। এখন আমি লবণ, হলুদ আর মাছ ভাজার সময় আমি একটু মরিচ দিয়ে থাকি, হয়তো অনেকে দেন না, আমি একটু দেই, তাহলে কালারটা খুবই সুন্দর দেখায়। এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি একটা প্যান বসিয়ে মাছগুলোকে ভেজে নিব। এই কাতলা মাছ কিন্তু অনেকে কাইকলা বলে, অনেকে আমরা কি সাধারণত কিন্তু কাইক্কা মাছ বলি, আর অনেকে কাইকলা বলে। তো যাই হোক, কোন অঞ্চলে কি মাছ বলে সেটা তো জানি না, কিন্তু মাছ দেখে তো সবাই চিনে যাবেন যে এই মাছটা কি মাছ। তো এই মাছটা আজকে আমি রান্না করছি বড় বোনের বাসায়। মাছটা ভেজে নিচ্ছি প্রথমেই। এক পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি, একটু লাল লাল করে মাছটা ভাজবো। আর এই কাইক্কা মাছ কিন্তু মানে গায়ে গায়ে মশলাই ভালো লাগে। এখন একই তেলেই আমি একটু মোটা করে পেঁয়াজ কেটেছি। এই মাছের ভাজির সাথে কিন্তু মোটা পেঁয়াজটা ভালো লাগে, তাই পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। লবণ দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে ভুনে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভুনা হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ রসুন দিয়েছি, দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে একটু ভুনে নিব, তাহলে সুন্দর একটা মানে মজার একটা ফ্লেভার আসবে। এখানে আমি দিয়েছি সামান্য হলুদ, মরিচ আর ধনিয়া। এই মশলাটা দেওয়া স্কিপড হয়ে গিয়েছে তাই আমি দেখাতে পারিনি। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভুনে নিব। এখন কষানোর জন্য একটু ওয়েট করব। মশলাটা ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। এইভাবে কিন্তু আমি কাইক্কা মাছটা রান্না করেছি। আপনারা হয়তো এইভাবে রান্না করতে পারেন, বা যারা যেইভাবে খেতে পছন্দ করেন সেইভাবেই রান্না করে থাকেন। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব যেন মাছটা মশলাটার গায়ে গায়ে ভালো করে মিশে যায়। এবার সামান্য একটু জিরার গুঁড়া আমি উপরে ছিটিয়ে দিব, দিয়ে বাস ঢেকে দিব। ঢাকনাটা তুলে আমি কাঁচামরিচ
আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু মাছটা নামিয়ে ফেলবো। নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে আমার কাইক্কা মাছ রান্না কেমন হয়েছে, তাও আবার বড় বোনের বাসায়। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রান্না করতে কিন্তু তেমন সুবিধা লাগে না, তারপরেও যেহেতু আমার এটা শখ হয়ে দাঁড়িয়েছে, তারপরেও চেষ্টা করি যেখানেই আমি যাই যে আমার একটা রান্না করতেই হবে। এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা আমার পাশে আছেন বলেই কিন্তু আমি এই রান্নাটা করার উৎসাহ পাই এবং বাগান করার উৎসাহটা পেয়ে থাকি। সবাই আমার পাশে আছেন, পাশে থাকবেন, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাই সবাই ভালো থাকুন, আমি সবার জন্য দোয়া করি। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।